বন্ধুরা, চলে এসেছি তোমাদের জন্য একটা স্পেশাল চিংড়ি মাছের রেসিপি নিয়ে, শুধু বন্ধুরা তোমাদের জন্য। আর দেখো, চিংড়ি মাছের মধ্যে যেসব মশলাগুলো দেব, শিলনোড়ার উপর দিয়ে বেটে নিয়েছি মশলাগুলো। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার মাছের মধ্যে দিয়ে দিয়েছি, দেওয়ার পর লবণ হলুদটা দিয়েছি, তেল দিয়েছি। এইবার দেখো, কড়ার মধ্যেই দিয়েছি আজ। এবার মাছটাকে সুন্দর করে মেখে নিয়েছি বন্ধুরা। তারপরে গ্যাসের উপর দিয়ে দিয়েছি। গ্যাসের উপর দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এইবার দেখো, থালাতে ঢেকে দিয়েছি, যেহেতু মাছটা সিদ্ধ হলে বন্ধুরা দারুণ লাগবে। এটি বলে চিংড়ি মাছ সিদ্ধ। আর এই চিংড়ি মাছ সিদ্ধ সত্যি বন্ধুরা, যে একবার খাবে বারবার খেতে হবে। আমি যেভাবে রান্না করছি বন্ধুরা, একবার ট্রাই করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি। আর কেমন লাগলো বন্ধুরা তোমাদের কাছে আমার এই চিংড়ি মাছ ভাপা? এবার দেখো নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি কাঁকরোল। এবার কাঁকরোলটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আজকে কাঁকরোল ভাজার মধ্যে দিয়ে দিয়েছি মশলা গুঁড়ো, দিয়েছি গরম মশলার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো দিয়ে দেখো কাঁকরোল ভাজাটাকে ভেজে নিয়েছি। সত্যি বন্ধুরা, এই কাঁকরোল ভাজাটা খেতে দারুণ হয়েছে। তাই আজকের শুভ দুপুরের রেসিপিতে আছে গরম গরম ভাত, তার সঙ্গে আছে চিংড়ি মাছ ভাপা আর কাঁকরোল ভাজা। আর দেখো বন্ধুরা, রান্নার পরে আমরা গরম গরম খেতেও বসে গেছি। তোমাদের কাছে আমার এই সাধারণ রেসিপিগুলো কেমন লাগলো বন্ধুরা? কমেন্ট করো, পাশে থাকো, দেখতে থাকো।